দোস্ত কেমন আছিস? আস্তে 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 আমি ভালো আছি। জোরে জোরে দরকার নেই। আরে দোস্ত তুই আমার চিনাস নাই? আল্লাহ, এই ছোটবেলা একসাথে মাঠে খেলতাম, মনে আছে? তোমার নাম এত বড়, আমার মনে আছে। এখনো তো ফুটবল খেলো নাকি? হ্যাঁ। আমি খেলি না। হ্যাঁ, আমার ডেভেলপমেন্ট হয়েছে। আমি একজন অফিসার, তো যে কাজে যেতেছিল কাজে যাও। এত তাড়াতাড়ি কেমনে আইলি? বৌমা তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে আসতে গেলেন কেন? আরে 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 বাবা, কি করো? ঠিক আছে, চলো বাড়ি যাই। মিষ্টিগুলো তো গাড়িতে রয়ে গেল। মিষ্টি আর লাগেজ, আবার গাড়ি থেকে মিষ্টি আর লাগেজ নিয়ে আসুন। আচ্ছা মা, বিবেক বলে কি তোমার কিচ্ছু নাই? আমরা আসবো, চাই না ওই ময়লা কাপড় চুপড় করে রয়েছো তোমরা। আব্বা দিকে আসেন, কাপড় চুপড়ের এই অবস্থা, সেরা কিন্তু সেরা লুঙ্গি। হ্যাঁ, জানাইছি রে আপনারে। বাবা রে, তুই তো বাড়ির সামনে এসে ফোন দিছস, আমি তো বুঝতে পারি না এত তাড়াতাড়ি চলে আসবি। কাপড় বদলানো তো টাইমই দিলি না। কাপড় বদলানো লিগে এক সপ্তাহ গেছে দিতে। আমি একটা অফিসার আব্বা, অফিসারের বাপার এই অবস্থা। মানছে কি মানুষ যত থাকলো না, আমার পাও দুটা পর্যন্ত দৌড়াই। আমার মন সালাম করছে। বাজান তুই মাথা গরম করিস না, আমরা এখনই যে কাপড় বদলাই। হয়েছে শেষ, ওনার কাপড় বদলানোর দরকার নাই। আমার শাড়ি পরেছি। তুমি এই কাজটা করতে গেলে কেন? মার শাড়ি তুমি কেন করেছো? তো কি হয়েছে? দেখো, তোমার বাবা একজন অফিসার ছিলেন, বড় অফিসার। আমি তার চেয়ে বড় অফিসার। তুমি আমার বউ, তুমি এই শাড়ি কেন করবে? তো আম্মা যদি পড়তে পারে, আমি তার বউ হয়ে, ছেলের বউ হয়ে পড়তে পারি না? না পারো না, এটা একটা সস্তা আবেগের কথা। তুমি এটা পড়তে পারো না, কারণ আমার মা একজন চাষার বউ। তুমি চাষার বউ না, তুমি একজন অফিসারের বউ।